ভারত কেন রাশিয়ার থেকে তেল কেনে সেই নিয়ে যখন অশান্তি শেষ ছিল না, প্রতি মুহূর্তে আমেরিকা ভার্সেস ভারতের যে টাসেল চলছিল, সেইখান থেকে এখন যে খবরটা এসছে তাতে কিন্তু ভীষণভাবেই অবাক হয়ে যেতে হয়। এইবারে পরিস্থিতি নাকি এমনই যে রাশিয়াকে ভারতের থেকে তেল কিনতে হবে। এবারে এই পরিস্থিতি কেন তৈরি হলো সেটাই বুঝবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, যখন থেকে ইউক্রেন ভার্সেস রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে আজকে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু ইউক্রেন সবসময় প্রথমে 2 বছর তো প্রায় রাশিয়ার ওপরে কোনো হামলাই করেনি, শুধুমাত্র ডিফেন্স করে গেছে। তারপর থেকে ইউক্রেন যে হামলাগুলো চালিয়েছে সেটা কিন্তু প্রধানত যে মিলিটারি বেসগুলো আছে সেইখানেই ড্রোন হামলা চালিয়েছে। মধ্যিখানে পুতিনকে খতম করার চেষ্টা করলেও সেদিক থেকে ইউক্রেন সফল হতে পারেনি। কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে যে লাস্ট 15 দিন, 1 মাস 2 মাস ধরে যে ইউক্রেন রাশিয়ার যে তেলের রিফাইনারিগুলো আছে সেগুলোর ওপরে হামলা চালাচ্ছে। রিসেন্টলি মস্কোর যে বিরাট বড় যে তেলের রিফাইনারি আছে তার উপরে হামলা চালায়, এবং এই হামলার ফলে খবরটা এটাই যে এটাকে তৈরি করতে আবার নতুন করে জায়গায় আনতে রাশিয়ার 6 মাস থেকে 1 বছর অবধি সময় লেগে যাবে। ফলে এই মুহূর্তে রাশিয়া যে এতদিন ধরে এক্সপোর্ট করছিল সেই এক্সপোর্ট তো দূরে থাক, এই মুহূর্তে রাশিয়ার ইন্টারনাল যে চাহিদা, তার দেশের মানুষের জন্য যে চাহিদা, সেই চাহিদাই কিন্তু কম্প্রোমাইজ হতে যাচ্ছে। সেই জায়গা থেকেই রাশিয়াকে আবার খুঁজতে হচ্ছে যে তেল ইম্পোর্ট কোথা দিয়ে করবে। দেখুন, ভারত কিন্তু নর্মালি রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে, কাঁচা তেল কেনে, তারপর ভারত রিফাইন করে। কারণ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় যে রিফাইনারি সেটা কিন্তু ভারতে অবস্থিত। ভারতের বেশ কয়েকটা সংস্থা, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে, নারায়ণ আছে এবং ভারত পেট্রোলিয়াম আছে, এই সমস্ত জায়গাগুলোতে তেল রিফাইন হয়েছে এবং রাশিয়ার থেকে যে তেল কেনা হয়েছিল এবং সেগুলো ইউরোপেও কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে, যাতে সারা পৃথিবীতে তেলের যে ভারসাম্য রপ্তানিটা ঠিকমতো থাকে। সেইটা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত করে এসেছে। এইবারে রাশিয়াকে এটা করতে হবে যে ভারত প্রথমে রাশিয়ার থেকে তেল কিনবে, তারপর সেটা রিফাইন হবে এবং তারপরে আবার রাশিয়াকেই বিক্রি করা হবে। এইবারে আর একটা প্রশ্ন মাথায় উঁকি দিতে পারে যে ইউক্রেন যে এতদিন ধরে রাশিয়ার তেলের যে পরিশোধন যে জায়গাগুলো সে তার উপরে হামলার করেনি, হঠাৎ করে এখন রাশিয়া কেন সেটা করতে যাচ্ছে? দেখুন, এর পেছনে সোজা কথা হচ্ছে এই মুহূর্তে আমেরিকার ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হয়ে গেছে সেখান থেকে কিন্তু ইরানের ওপর থেকে স্যাংশন সরিয়ে নেওয়া হচ্ছে। 2018 আগে অবধি কিন্তু ভারতও ইরান থেকে বেশ পরিমাণ তেল কিন্তু 2018 থেকে নতুন করে স্যাংশন চাপাবার পর ভারতও কিন্তু ইরানের থেকে আর তেল কিনছিল না। এইবারে ইরানের ওপর থেকে এই যে শান্তি চুক্তিটা হলো তাতে ইরানের ওপর থেকে স্যাংশনটা উঠে যাচ্ছে, এবং যে মুহূর্তে এই খবরটা যে উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপ দুনিয়া ইরানের পেছনে লাইন দিয়ে বসে আছে যে তারা তেল কিনবে। এবারে রাশিয়ার তেলের যে পরিশোধন যেগুলো হয় সেগুলোর উপরে এতদিন ইউক্রেন হামলা চালায়নি, তার কারণ হচ্ছে সেখানে ইউরোপের ইন্টারেস্ট ছিল যে রাশিয়ার থেকে তেল এবং গ্যাস তাদেরকে নিতে হতো। এবারে যেহেতু ইরানের ওপরের থেকে স্যাংশনটা উঠে যাবে, তাই ইউরোপের কাছে একটা বিকল্প বাজার তৈরি হয়ে গেল। সেই জন্যই কিন্তু ইউক্রেন রাশিয়ার এবার তেলের যে পরিশোধন যে জায়গাগুলো আছে সেগুলোর উপরে কিন্তু হামলা চালাচ্ছে। এইবারে রাশিয়াকে কেন তেলটা কিনতে হচ্ছে সেটা তো বোঝা গেল। এখান থেকে ভারতের কি কিছু সুবিধা হলো? দেখুন, একটা দিক থেকে দেখলে এটা মনে হতেই পারে যে ভারতের একটা অর্থনৈতিক সমৃদ্ধি হবে, কারণ রাশিয়াকে আবার রিফাইন করে তেল বেচবে, সেখান থেকে ভারতের কিছু ইনকাম হবে। আর তার সাথে সাথে ভারতের তেলের যে ক্রাইসিস বলুন বা তেলের যে চাহিদা সেটা কিন্তু আর অসুবিধা হবে না মেটাতে, তার কারণ ইরানের ওপর থেকে স্যাংশন উঠে গেলে আমরা ইরান থেকেও তেল নেব, রিফাইন করব এবং সেই তেলও আমরা রাশিয়াকে আবার বিক্রি করতে পারি। এইটা কিন্তু ভারতের জন্য একটা সুখবর। কিন্তু ভারতের জন্য যেটা খারাপ খবর সেটা হচ্ছে যে যেভাবে আমেরিকা এবং চায়না তারা G2 বলে যে দুনিয়ার সামনে একটা ডমিনেন্স তৈরি করার চেষ্টা করছে, যে একদিকে আমেরিকা ভার্সেস চায়না, মধ্যিখানে আর কেউ নেই, সেইটাকে কাউন্টার করতে গেলে কিন্তু আমাদেরকে রাশিয়াকে দরকার আছে। যেমনভাবে রাশিয়ার ভারতকে দরকার আছে, ঠিক তেমনভাবে ভারতেরও রাশিয়াকে দরকার আছে। এবারে এই যে ঘটনা
ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু রাশিয়ান অর্থনীতি দুর্বল হচ্ছে। রাশিয়ান অর্থনীতি যদি দুর্বল হয় সেটা কিন্তু ভারতের জন্য অবশ্যই ভালো খবর নয়। রাশিয়া দুর্বল হলে ভারতের জন্য সমূহ বিপদ কিন্তু আগামী দিনে ওয়েট করে আছে। কারণ রাশিয়া যে মুহূর্তে দুর্বল হবে সঙ্গে সঙ্গে চায়না এবং আমেরিকা কিন্তু আরও ডমিনেট করতে চাইবে ভারতকে। এটা মনে হতেই পারে যে রাশিয়ার সঙ্গে তো চায়নার খুব ভালো সম্পর্ক আছে, চায়নার সঙ্গে কারোর কোনো ভালো সম্পর্ক নয়। চায়না হচ্ছে যতক্ষণ কাউকে দরকার ততক্ষণ, তারপরে আর কি পুরনো কথা ভুলে যাও, নতুন দিকে তাকাই এরকম একটা জায়গা নিয়ে কিন্তু চায়নার জিওপলিটিক্স দাঁড়িয়ে রয়েছে। সেইখানে কিন্তু রাশিয়ার দুর্বল হয়ে যাওয়াটা আমাদের জন্য একেবারেই ভালো খবর নয় বলেই আমার মনে হয়।